অতিরিক্ত সন্দেহ একসময় বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায়। কোনো কিছুই অতিরিক্ত ভালো না। আজকের যে গল্পটি বলবো, এই গল্পটি শুধুমাত্র অতিরিক্ত সন্দেহের কারণেই বিচ্ছেদ হয়েছে। এই গল্পটি সিলেট থেকে কাপু আমাকে পাঠিয়েছে। তো সে আমাকে সম্পূর্ণ প্রথম থেকে লাস্ট পর্যন্ত বলছে যে তার কাহিনীগুলা। তো তার ঘটনা হচ্ছে এরকম, তাদের সম্পর্ক ছিল অনেক ভালো, অনেক ভালো। প্রথম অবস্থা অনেক ভালো ছিল, তারা দুজনকে অনেক ভালোবাসতো, অনেক অনেক একজন আরেকজনকে বুঝতো। কিন্তু কিছুদিন যাওয়ার পরে ওই ছেলেটি মানে অতিরিক্ত মানে ভালোবাসতো আর কি ওই ছেলেটি মেয়েটিকে। তো যার ফলে তার মধ্যে আবার অতিরিক্ত হচ্ছে সন্দেহ বাইরা যায়, মানে ভালোবাসাও বাড়ার সাথে সাথে তার মধ্যে হচ্ছে অতিরিক্ত সন্দেহ বাইরা যায়। সে সব জায়গায় তাকে সন্দেহ করতো, মেয়েটিকে সন্দেহ করতো। সে যদি একটু কোথাও মানে ঘুরতে যেত, বান্ধবীর সাথে ঘুরতে যেত, তাহলে ফোন দিয়ে খোঁজ নিত যে সে কোথায় আছে, এবং সে ভিডিও কলে আবার দেখতো যে সে কোথায় আছে। আবার তার শুধু যে বান্ধবী বিষয়টা ওইরকম না, তার পরিবারের যে ভাই আছে, ভাইয়ের সাথেও যদি কোথাও যেত তারপরেও তাকে নিয়ে সে সন্দেহ করতো। তো একবার সে মানে বাইকে নিয়ে গেছে, এক রেস্টুরেন্টে গেছে। তো সেটা দেখে তার তো মাথা গরম হয়ে গেছে, সে কেন যাবে, মানে তাকে দিয়ে সে সন্দেহ করছে যে নিশ্চিত কোনো সমস্যা আছে। পরে তার জন্য তাকে অনেক খারাপ মানে কথা শোনায়, এটার জন্য অনেক কথা শোনায়। পরবর্তীতে ওই ছেলেটি ওই মেয়েটির ফেসবুক পাসওয়ার্ড নিয়ে নেয় এবং সব কিছু চেক করে কারোর সাথে কথা বলে কি না। পরে দেখে যে ওই মেয়েটি কারোর সাথে কথা বলে না। পরে মেয়েটি ওই ছেলেটিকে বোঝায় যে দেখো, সব কিছু অতিরিক্ত ভালো না, তুমি আমাকে সব কিছুর মধ্যে সন্দেহ করতেছো, কিন্তু এটা 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 কিন্তু ঠিক না। কিন্তু মেয়েটি ভাবতো যে না, হয়তো ছেলেটি তাকে অতিরিক্ত ভালোবাসে, যার কারণে হয়তো তাকে এত মানে জেরা করে। তারপরেও ওই মেয়েটি ছেলেটিকে ভালোবাসতো, তাকে বোঝার চেষ্টা করতো। সে সব কিছু সহ্য করে নিত, তার যে ইগুলো আছে মানে বিরক্তকর দিকগুলো যেগুলো হচ্ছে সব কিছুর মধ্যে সন্দেহ করা, এগুলো সে সহ্য করে নিত, মানে ধৈর্য ধারণ করতো। সে মেয়েটি ভাবতো যে হয়তো একটা সময় সে পরিবর্তন হয়ে যাবে, কিন্তু না, সে কখনো আর পরিবর্তন হয়নি। ওই ছেলেটি মেয়েটিকে বলে যে যদি আমাদের সম্পর্ক রাখতে চাও তাহলে আমার কথা মতো তোমার চলতে হবে, আমার কথার বাইরে যাওয়া যাবে না। তখন মেয়েটি দেখে যে এর হাতে যদি আমি থাকি তাহলে আমার জীবনটা হচ্ছে জেলখানার মতো বন্দী হয়ে যাবে। এবং ছেলেটি এটা বলে যে তুমি পড়ালেখা করতে পারবে না, পড়ালেখা করতে পারবে না, পড়ালেখা করার পরে হচ্ছে যে চাকরি নিবে সে চাকরিও করতে পারবে না, শুধু বাসায় থাকতে হবে। তখন মেয়েটি একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলে যে না, এর সাথে থাকলে আমার জীবনটা হচ্ছে জেলখানার মতো বন্দী হয়ে যাবে, আমি কখনোই শান্তি পাবো না। পরে মেয়েটি ওই ছেলেটিকে বলে দেয় যে না, তোমার সাথে আমার আর একসাথে থাকা হবে না। তখন ছেলেটি অনেক পাগলামি করে বলে যে আমি মারা যাব, মানে সুইসাইড করার হুমকি দেয়। তবু মেয়েটি আর ফিরে না, তারা দুজনের মধ্যে আলাদা আলাদা হয়ে যায়। তো দেখেন এখানে এখানে কিন্তু দোষটি কিন্তু ছিল ছেলেটির, সে অতিরিক্ত মেয়েটিকে সন্দেহ করেছে। সে তাকে ভালোবেসেছে এটা ঠিক, কিন্তু তার যে অতিরিক্ত সন্দেহ করেছে সেটা কিন্তু সে নিতে পারে না। কারণ সেটা আমি মনে করি, কোনো সম্পর্কে যদি সন্দেহ করেন, যদি বিশ্বাস না থাকে, যে সম্পর্কে বিশ্বাস নেই ওই সম্পর্কে আসলেও টিকে না। যে সম্পর্কে বিশ্বাস নেই, একটা সম্পর্কের মধ্যে বিশ্বাসটা হচ্ছে অনেক বড় একটা জিনিস। বিশ্বাস থাকতে হবে, প্রত্যেকটা সম্পর্কে বিশ্বাস থাকতে হবে, একজন অন্যজনকে বিশ্বাস করতে হবে। আবার আমাদেরও উচিত তখন হচ্ছে সেই বিশ্বাসের মর্যাদা দেওয়া, সবার উচিত সেই বিশ্বাসের মর্যাদা দেওয়া, কিন্তু আমরা অনেকেই সেই বিশ্বাসের মর্যাদা দেই না। তো আজকের এই গল্পটি এ পর্যন্তই ছিল। তো আপনারা আশা করি বুঝতে পারছেন। তো জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। আর আমি আবারও বলতেছি, আপনাদের যদি এরকম কোনো গল্প থাকে আপনারা আমাকে জানাতে পারেন, আমি অবশ্যই বলার চেষ্টা করব। আর ভিডিওগুলো যদি আপনারা ইউটিউব থেকে দেখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমাদের যে
পেজ আছে, সেই পেজের নামে কিন্তু ইউটিউব চ্যানেল পেজ হচ্ছে একই সেম নামের। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।